हाई फ्रेंड केमन आछो सबाई वेलकाम टू इट एंड रिपिट चले एसेছি আজকে আরও একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা খুবই পরিচিত কিন্তু উপকরণটা কিন্তু একদমই আলাদা। তাহলে চলো পুরো ভিডিওটা দেখো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখানে দেখো আমি কালো চানা যেটাকে বলে চিনে ছোলা সেটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এটা দিয়ে আজকের আমি রেসিপিটা কিন্তু বানাবো। এখানে দেখো মিক্সিং জারে আমি দিয়ে দিলাম ছোলাটাকে, দেওয়ার পরে এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি কিছুটা আর আদা আর 4টে মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতন নুন আর একটু দরদরা হলে তারপর আমি 1 চামচি ধনে আর 1 চামচি জিরেও কিন্তু দিয়ে দেবো। আর এখানে দেখো আমি একটা মিষ্টি আলু দিয়ে দিলাম, তোমরা যদি চাও মিষ্টি আলু না দিয়ে তাহলে গোল আলুও কিন্তু দিতে পারো, কিন্তু আলুটা দেওয়া কিন্তু একদমই মাস্ট। আলুটা দিলে কি হয় বলো তো, বাইন্ডিংটা কিন্তু ভীষণ ভালো হয়। একটুখানি জল দিয়েছি, জল বেশি দেওয়া যাবে না। আর আমার এই বড় মিক্সিং জারটায় কি হয়েছে, ব্লেডটা মানে একটু ডিস্টার্ব করছে, তা এটা পেস্ট হচ্ছে না, তার জন্য আমি ছোট মিক্সিং জারটার মধ্যে ট্রান্সফার করে নিলাম। তো এখানে দেখো পেস্ট কিন্তু আমার হয়ে গেছে, বাটিতে বার করে নিয়েছি। একটুখানি গুড় দিলাম আর একটুখানি জোয়ানও দিয়েছি, দিয়ে খুব ভালো করে কিন্তু একটু মেখে নিলাম। তা বলতে পারো যে মিষ্টি আলু দিয়েছি আবার গুড় দিলাম, বেশি মিষ্টি হবে না, একদমই বেশি মিষ্টি হয়নি। আর ছোলাটা দেখবে একটু ভিজা ছোলা খেতে গেলে একটু তিতকুটে তো লাগে, তার জন্য এটা দিলে কিন্তু একদমই ওটা ঠিকঠাক হয়ে যায়। আর এখানে একটা মশলা বানিয়ে নিলাম, চিনে বাদাম, চালমগজ আর তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটার মধ্যে একটুখানি হিংও দিলাম, হিংটা দিয়ে ভালো করে মেখে আর এদিকে কড়াইতে তেল দিয়ে এবারে হাতের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে একটু বড় বড় করে আমি বড়াটাকে বানিয়ে নেবো। তোমরা যদি চাও ছোট ছোট করে বানাবে সেইভাবেও বানাতে পারো। আর আজকে রান্নাটা আমি কিন্তু লোহার কড়াইতে করছি এটা। আর এখানে সব কটা বড়া আমি দেখো বানিয়ে নিলাম। আর খুব বেশি টাইম লাগে না বড়াটা ভাজতে, যেহেতু আলুটা দিয়েছি তো একদম খুব সুন্দরভাবে বাইন্ডিং হয়ে যায় কিন্তু। আর যে কোনো দেখবে তোমরা ধোকা বানাও বা যে কোনো বড়াতে একটু যদি আলু, কাঁচা আলু একটু ওই বাটার মধ্যে দিয়ে দেবে, দেখবে একদমই কিন্তু বড়াটা ভাঙে না। দেখো দেখতেই পাচ্ছ একদম পাতলা পাতলা বড়াটা হয়েছে, কিন্তু একদম অ্যাকুরেট কিন্তু ছিল, একটুও ভাঙেনি বড়াটা। আর আমি রান্নাটা একদমই নিরামিষভাবে করছি, তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। তা যেহেতু একটু নিরামিষভাবে করছি, দেখো যারা অনেকেই আছে না একদমই ভেজিটেরিয়ান, কিছুই খায় না, তারা পেঁয়াজ রসুনও খায় না একদম, তা আমি এটা তাদের জন্যই একটু এরমভাবে দেখাচ্ছি। দেখো অনেক রকমভাবে তো ডালের বড়া, ধোকা অনেক কিছু হয়, তাই জন্য এটা একটু অন্যরকম, তাই জন্য ভেজিটেরিয়ান যারা তাদের কিন্তু এরকম অন্যরকম করে রেসিপি করে খাওয়ানোই যায়। তা দেখো এইভাবে সব কটা বড়া ভাজা করে নিলাম, কড়াইতে দিয়ে দিলাম আরও একটু তেলটা এর মধ্যে কিন্তু বেশি লাগবে। দিয়ে দিলাম 2খানা মতন টমেটো পেস্ট করে, তারপরে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আর দিলাম হলুদ, স্বাদ মতন নুন, একটু গুঁড়ো মশলাও অ্যাড করব। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচি আর জিরে গুঁড়ো 1/2 চামচি। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম। তারপরেই দেখো এই যে এই মশলাটা দিয়ে দিলাম, ওই যে বাদাম, চাল, মগজ এগুলো যে বাটা করে রেখেছি। আর তোমরা যদি পেঁয়াজ রসুন দিয়ে করো তাহলে কিন্তু এই চাল, মগজ, বাদাম এগুলো দেওয়ার কোনো দরকার নেই। এটা আমি একটু থিকনেস বাড়ানোর জন্যই কিন্তু এটা দিলাম, যেহেতু আমি আর তো সেরকম কোনো মশলা দিচ্ছি না। আর পেঁয়াজ রসুনটা দিলে কি ওটাতেও অনেকটা থিকনেস হয়ে যায়, তার জন্য কিন্তু আমি এই মশলাটা দিলাম। একটুখানি দিয়ে দিলাম মিষ্টতা হওয়ার জন্য, একটু গুড় দিয়ে দিলাম। গুড়টা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে দেখো এখানে আমি কিছুটা ছোলা একটু সেদ্ধ করে রেখেছি। তা যেহেতু এটা ছোলা দিয়ে আমি বড়াটা বানিয়েছি, তার জন্যই একটু ছোলাটাও এর মধ্যে অ্যাড করলাম। আর আলুও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এইভাবে দেখবে আলু আর এরমভাবে ছোলা এইভাবে একটু চচ্চড়ি করে নিলে না একটু রুটি বা পরোটার সাথে কিন্তু খেতে বেশ ভালো হয়। আর এটা আমি যেহেতু ওই বড়াটা ছোলা দিয়েই করছি, তার জন্য একটু ছোলাটা গোটা কাটা করেই রাখলাম একটু দেখানোর জন্য।
তা এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতন, ঝোলটা যে যেমন রাখো সেরম দেবে, আমি একটু মাখা মাখা করেই রাখবো। আর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো হয় তো তার জন্য একটু দিয়ে দিলাম। বড়াগুলো এবার দিয়ে দেবো। বড়াগুলো দেওয়ার পরে খুব বেশি টাইম দরকার নেই, তবে হ্যাঁ আমি তোমাদের বারবার বলছি বড়াটা দিয়ে যদি ফুটাও তাতেও কিন্তু বড়া একদমই ভাঙবে না, যদি ওই যে বললাম একটা যদি আলু দিয়ে দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটা? আর এই দেখো রান্নাটা প্রায় হয়ে গেছে, সবশেষে আমি একটু ঘি আর গরম মশলা দেবো। ঘি গরম মশলাটা দিয়েছিলাম, কি জানি ভিডিওটা মনে হয় উড়েই গেছে, দেখতেই পেলাম না, তাই জন্য ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তাহলে কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আসবো নতুন রেসিপি নিয়ে।